সমস্ত নামের পেছনে একটা রহস্য, একটা কারণ থাকে বাবা। আপনাদের কাছে একটা ঘটনা বলবো মা। একজন ভদ্রলোকের নাম দানচন্দ্র। দানচন্দ্র নামটা শুনলেই আপনাদের মনে হবে যে সে মনে হয় প্রচন্ড দান করে, কিন্তু ভক্তিমতী মায়েরা জীবনে কোনোদিন কখনো হরি নামে, ভাগবত সেবায়, বৈষ্ণব সেবায়, ভক্তের সেবায়, ব্রাহ্মণের সেবায় জীবনে কোনোদিন 1 টাকাও দান করেনি বাবা। কখনো তীর্থে যায় না, মন্দিরে যায় না, কোনোদিন সারা জীবনে 1 টাকাও খরচা করেনি। তার বাবা মা নাম রেখেছে দানচন্দ্র। সেই দানচন্দ্রের বয়স হয়ে গেছে 75 বছর বয়স। তার স্ত্রী তখন রেগে রেগে বলি হ্যাঁ গো স্বামী, তার সারা জীবনে তো কখনো কোনো পুণ্যি শূন্যি কোনো ধর্মকর্ম করলে না, এক কাজ করো না, 10 কিলোমিটার দূরে গঙ্গা, তা কালকে যাও না, একটু গঙ্গায় ডুবে এসো, একটু গঙ্গায় স্নান করতে পারো না? তার দানচন্দ্র বলল ঠিক আছে, গঙ্গায় ডুবে এলে যখন পুণ্য হবে তা কালকেই বেরিয়ে যাব, তবে পায়ে হেঁটে যাব। কেন? টোটো ভাড়া করলে টাকা পয়সা দিতে হবে, টোটোর ভাড়া দিতে হবে। তা খালি পায়ে বেরোচ্ছে, বলে খালি পায়ে যাচ্ছ কেন? বলে 10-20 কিলোমিটার হাঁটলে জুতো ক্ষয়ে যাবে, তার থেকে হেঁটে হেঁটে যাব। এখন হেঁটে হেঁটে রাত্রিবেলায় বেরিয়ে পড়েছে মা, 10 কিলোমিটার হেঁটে চলে গেছে। এবার গঙ্গার ঘাটে দেখবেন অনেক সময় অনেক ব্রাহ্মণ থাকেন, গঙ্গাকে পুজো করাবে। আপনি গঙ্গায় স্নান করতে গেলে আপনাকে আচমন করাবে, পুজো করাবে, তারপরে তাকে বিনিময়ে কিছু দক্ষিণা দিতে হয়। এভাবেই তো তাদের জীবিকা চলে, তা দক্ষিণা দিতে হয়। এখন দানচন্দ্র ভাবছে এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই, যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই। এখন সেই ঘাট খুঁজতে খুঁজতে যেখানে মরা পড়াই, সেই মুর্দা ঘাটে চলে এসেছে। এখন মরা পোড়ানোর ঘাটে স্নান করছে, একটা ডুব দিয়েছে, 2টো দিয়েছে, 3 নাম্বারটা দেবে। ভাবছে যাক এখানে কোনো ব্রাহ্মণ নেই, আমাকে দক্ষিণাও দিতে হবে না, তাড়াতাড়ি ডুব দিয়ে পালিয়ে যাব। আর 3 নাম্বার ডুবটা যেই দিয়ে উঠবে, এদিকে অন্তর্যামী ভগবান তাকে পরীক্ষা করবার জন্য ব্রাহ্মণ সেজে চলে এসেছে। 3 নাম্বার ডুব দিয়ে যেই দানচন্দ্র উঠছে, দেখছে একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। তা ব্রাহ্মণ অমনি হেসে বললেন, যজমান কি জয় হোক। হাতটা পেতে বলছে কই দেন আমাকে কিছু দক্ষিণা দেন, কিছু দক্ষিণা দেন। দানচন্দ্র বললেন দক্ষিণা কেন দিতে হবে? বলে আপনি গঙ্গায় স্নান করছেন, ব্রাহ্মণকে কিছু দান করবেন না? অনেকে আছে, অনেক ভদ্রলোক আছে, ব্রাহ্মণকে 1 বছরের খাবারের টাকা দিয়ে দেয়। দানচন্দ্র বলছে আপনি কি ভাবছেন আমি আপনাকে 1 বছরের টাকা দেব? বলেন আপনাকে 1 বছরের দিতে হবে না, 6 মাসের দেন। দানচন্দ্র বলছে 6 মাস তো দূরের কথা, 3 মাসের দেব না। ভগবান বললেন 3 মাসের দিতে হবে না, 1 মাসের টাকা দেন। দানচন্দ্র বলছে 1 মাস তো দূরের কথা, আমি 15 দিনের দেব না। ভগবান বলছে 15 দিনের দিতে হবে না, 7 দিনের দেন। দানচন্দ্র বলে 7 দিন তো দূরের কথা, আমি 1 দিনের দেব না। ভগবান বললেন 1 দিনের দিতে হবে না, 1 বেলা খাবারের টাকা দেন। দানচন্দ্র বললেন 1 বেলা তো দূরের কথা, আমি বড় জোর তোমাকে 1 টাকা দিতে পারি। তা ভগবান ভাবছে যাক 1 টাকা দেবে সেটাও না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এর কাছ থেকে 1 টাকাও বার করা কঠিন। বলে ঠিক আছে 1 টাকাও দেন। দানচন্দ্র বলছে আমি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, 1 টাকা ধার থাকবে। আমার বাড়ি হচ্ছে শৈলা গ্রামে, সরি হরি বল, রাধে রাধে, শৌলা। হ্যাঁ, বলে 10 কিলোমিটার দূরে। 1 টাকা ধার থাকলো, যেদিন তুমি আমার গ্রামে গিয়ে আমার বাড়ি গিয়ে যাবে তোমাকে 1 টাকাটা দিয়ে দেবো। বলে দিয়ে দানচন্দ্র বাড়ি আসছে আর ভাবছে 1 টাকার জন্য কেউ কি 10-20 কিলোমিটার হাঁটবে? হ্যাঁ 20 কিলোমিটার কি কেউ 1 টাকার জন্য হাঁটবে? দানচন্দ্র আনন্দে চলে আসছে, ভাবছে 1 টাকা বেঁচে গেছে। আর যেই বাড়ি চলে এসেছে, পরের দিন সকালবেলায় ভগবান আজকে ব্রাহ্মণ সেজে তার বাড়ির দরজায় চলে গেছে। এসে দরজা ঠক ঠক করছে, যজমান কি জয় হো। তা দানচন্দ্র তার স্ত্রীকে বলছে দেখ তো কে এসেছে, দেখ তো দরজা খুলে। তার স্ত্রী এসে দরজা খুলেছে। কি ব্যাপার বাবা? না আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, 1 টাকা ধার পড়ে আছে, সেই 1 টাকাটা নেওয়ার জন্য এসেছি। গিন্নি রেগে গিয়ে তার স্বামীকে বলছে, বলি এই যে ঘাটের মোড়া স্বামী, বলি তোমার 1 টাকাও জুটলো না ব্রাহ্মণকে দিতে? দানচন্দ্র বলে এই কেস তুমি জানলে কি করে? বলে ওই ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা নেওয়ার জন্য। দানচন্দ্র বলছে বাপের জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি, 1 টাকার জন্য এত দূর এসেছে। তা যা ওকে গিয়ে বলে দে, বল আমার শরীর খারাপ, যা বলে দে।
বলবি ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গেছে, যা। তা বলে তুমি 1 টাকা দেবে না? বলে না 1 টাকা দেবো না, চলে যা, যা বলবি যা। স্ত্রী এসে বলছে কিছু মনে করবেন না ব্রাহ্মণ ঠাকুর, এই কিছুক্ষণ হলো এক্ষুনি আমার স্বামী একটু অসুস্থ হয়ে গেছে, আপনি অন্য দিন আসবেন। ভাবছে বলে দিলেই চলে যাবে, আর ভগবান বলছে তুমি পাতায় পাতায় চলবে, আমি শিরাই শিরাই চলবো। ভগবানও বললেন যজমান যতদিন ভালো না হবে, যতদিন অসুস্থ থাকবে, আমি আপনার বাড়িতেই থাকবো, আপনি আমাকে চাল দেবেন, ডাল দেবেন, নিজে রান্না করব, নিজে রান্না করে ভোগ লাগিয়ে খাবো। স্ত্রী বলছে একটু দাঁড়ান, মনে মনে ভাবছে ব্লাড প্রেশার না বাড়লে কথা শোনার পরে বেড়ে যাবে। তা স্বামীকে এসে বলছে হ্যাঁ গো ও স্বামী, ও ব্রাহ্মণ যায়নি, বলছে যতদিন ভালো না হবে ততদিন ঘরে থাকবে, চাল ডাল সব দিতে হবে। ব্রাহ্মণ বলছে একবারে আপদ বিদায় করে দে, বলে এক্ষুনি গিয়ে বলগা, বল আমার স্বামী মারা গেল, যা যা বলবি, যা বল স্বামী এক্ষুনি হার্ট ফেল করে মারা গেল। না তুমি 1 টাকা দেবে না? বলে না 1 টাকা দেবো না। স্ত্রী এবার মিছি মিছি কান্নাকাটি করছে, মিছি মিছি কানতে কানতে করে আই সর্বনাশ গো, আমার কি সর্বনাশ হলো গো, আয় আয় আয়, এক্ষুনি আমার স্বামী দানচন্দ্র মারা গেল গো। মাঝে মাঝে কাঁদছে আর বলছে এবার কে মিস কল দেবে গো। ভগবান বলে আমি ঠাকুর দাদার জন্মে এরকম কি পণ দেখিনি। ভগবান বলেন ঠিক আছে, যখন মারা গেছে আর তো কিছু করার নেই, পাড়ার লোককে জানিয়ে দিই দানচন্দ্র মারা গেছে। গোটা পাড়ার লোক ভাবছে কৃপণ লোকটা মারা গেছে, বাঁশ টাঁশ দড়ি টড়ি নিয়ে এসেছে, বাঁশের দোলা রেডি করেছে। গিন্নি বলছে দেখো এখনো ভালো চাও যদি 1 টাকা দিয়ে দাও। দানচন্দ্র বলছে নিঃশ্বাস বন্ধ করে থাকবো কিন্তু 1 টাকা দেবো না, নিঃশ্বাস কন্ট্রোল করে থাকবো কিন্তু 1 টাকা দেবো না। এখন নিঃশ্বাস বন্ধ করে আছে, সবাই বাঁশের দোলায় তুলে দিয়েছে। এবার গিন্নি সত্যি সত্যি কাঁদছে আর বলছে ও গো আমার স্বামী মরেনি গো। এবার দেখবেন যার বাড়িতে মারা গেছে দেখবেন অনেকে বলে ও গো আমার স্বামী মরেনি গো, মরেনি গো, আমার বাবা মরেনি গো। পাড়ার লোকে বলে আর দিদি কি করবি দিদি, সারা জীবন কি কেউ থাকে দিদি, কাঁদিনি কাঁদিনি দিদি কাঁদিনি। আরে সত্যি বলছে আমার স্বামী মারা যায়নি, আর এরা সবাই বলছে তুই কাঁদিস না দিদি, সারা জীবন তো কেউ বাঁচে না। এখন দানচন্দ্রকে কাঁধের উপরে তুলে নিয়ে যাচ্ছে, দানচন্দ্র নিঃশ্বাস বন্ধ করে রেখেছে, মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছে যখন কেউ দেখছে না, আর নিঃশ্বাস বন্ধ করে নিচ্ছে। ভগবানও পেছনে পেছনে যাচ্ছে, দেখি বেটা তুমি কত দূর যেতে পারো। শ্মশানে চলে এসেছে, চিতা সাজিয়ে দিয়েছে, চিতার উপরে এবার দানচন্দ্রের দেহটাকে তুলে দিয়েছে, আর তুলে দিয়েছে তখনও পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে আছে, 1 টাকা দেবে না। এইবার যখন মাচিসটা জ্বালতে যাবে ভগবান বলছে একটু দাঁড়াও। ভগবান এসে কানে কানে বলছে দানচন্দ্র আমি বৈকুণ্ঠেশ্বর শ্রী হরি তোমার কৃপণতায় তুষ্ট হয়ে আমি তোমার মতো কৃপণ ব্যক্তিকে দেখা করতে এসেছি। আমি গোলকের শ্রী হরি, তুমি আমার কাছে বলো কি চাবে চাও, বলো তুমি আমার কাছে কি চাও। দানচন্দ্র বলছে তুমি যদি হরি আমি কি চাইবো তুমি বলছো, কি চাবে চাও, তাহলে কালকে যে 1 টাকাটা পেতে সেটা কোনো রকমে ছেড়ে দাও।